মনামা গেল রে জানা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে বই দেখে নাম কষে সবুরের দেশে বই দেখে নাম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন চরণের আশা জানো না রে মা তার কে দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু করে চলো না হবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো তার সেই হরি নামে ওই না প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা
কথা আছে, যেটা আমার বাবাজি হয়তো বা জানেন। কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল, অর্থাৎ সনাতন ধর্মে অতিথি হচ্ছে ঈশ্বর নারায়ণ। নারায়ণ কর্ণ রাজার দরজায় বা দরে বা দুয়ারে, যেটাই বলেন। একটু কথা হবে, লালন সাহেজের গান শুনলে একটু শুনতে হবে। উনি এসে কর্ণ রাজাকে বলেন যে আমি তোমার এই পাড়া বা মহল্লায় সদ্য একদম কিশোর ছোট একটা সন্তানের মাংস খেতে চাই। এখন কর্ণ রাজা পুরো এলাকা খুঁজে ছানবিন করে, একদম এরকম সন্তান আর খুঁজে পায় না। পরে নারায়ণ বলতেছে যে তোমার ঘরেই তো আছে। একদিকে পিতা, অন্যদিকে অতিথির মন রক্ষা। উনি কোনো দিক আর চিন্তা করে নাই। উনি ওনার সন্তানকে জবাই করে নারায়ণের সামনে দেন, খাওয়ার জন্য প্রস্তুত করে। এই জন্যই শাস্ত্রে বলে কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী ভাবে না হইল সগী। তবু কর্ণ অনুরাগী না হইল সগী, অতিথির মন করে সান্ত্বনা, কারণ রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারণ রবে না এ ধন। শক্তিশাল হানিল তার বক্ষ ফলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্ব। শক্তিশাল হানিল তার বক্ষ ফলে, তবু কর্ণ অনুরাগী, তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য ছাড়িল ভক্তি। লালন বলে কর ফকির, লালন বলে কর এ বিবেচনা, কারণ রবে না এ ধন জীবন।